জানালায় টোকা দিল কে? কই, কাউকে তো দেখছি না। আমাকে খোঁজার চেষ্টা করিস না। তোকে একটা গোপন কথা বলতে এসেছি আমি। আমার কথা মানলে অল্প কয়েকদিনে তোর অভাব দূর হয়ে যাবে। কি কথা, বলো। কাল থেকে একটা না 10 দিন তোর ক্ষেতের মাটি খুঁড়বি। তাহলে দেখবি একটা গুপ্তধন খুঁজে পেয়েছিস ওখানে। সত্যি বলছো? আমি তাহলে কাল থেকে কাজ শুরু করব। পান্নার তান্নাও বড় মাছের জন্য প্রতিদিন গ্রামের মানুষকে উত্ত্যক্ত করা শুরু করলো। গ্রামের মানুষদের বিচারে সাধু বাবা ব্যাকুল হয়ে পড়লেন দুই শাকচুন্নিকে ধরার জন্য। এই নে, আজকের মতোই শেষ মানুষকে এত বিরক্ত করা। তোকে যা যা বলেছি সব ঠিকঠাক মতো করলে তোর বোনের আর কোনো কষ্ট থাকবে না। ধন্যবাদ তোমাকে। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। চল এবার। তোর দুলাভাই মনে হয় এতদিন ধরে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল প্রায়। হ্যাঁ, চলো। কোথায় যাওয়া হচ্ছে? কি হলো তোমার? সাধু বাবা তার মন্ত্র পড়ে দড়ি দিয়ে আমাকে আটকে ফেলেছে। তুই এখান থেকে পালা তাড়াতাড়ি। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এখানে আটকে পড়লে আর কোনোদিন তোর বোনকে সাহায্য করতে পারবি না। আমার কথা শোন। ঠিক আছে। ধুর, কে যেন আমাকে বোকা বানিয়েছে। শুধু শুধু এতদিন খাটলাম। হঠাৎ করে তান্নার দুলাভাই চোখের সামনে ধানের চারা গজাতে লাগলো। সেগুলো মুহূর্তেই বড় হয়ে পেকে গেল। আড়াল থেকে তান্না বলে উঠল, এই হলো তোমার গুপ্তধন। এই জমিতে এমন এক জাদু করা আছে, 10 দিন হাল চাষ করার পর বীজ ফেললে তা মুহূর্তের মধ্যে বড় হয়ে ফলন দিবে। সত্যি? আমি তাহলে আর আলসেমি করব না, মন দিয়ে চাষাবাদ করব। তোর সঙ্গী তো তোকে রেখে পালালো। আজ তোকে এখানেই ধ্বংস করবো আমি। অনেক অত্যাচার করেছিস মানুষকে। দাঁড়ান, সে এতদিন যা করেছে সব আমার জন্যই করেছে। কাউকে শাস্তি দিতে হলে আমাকে দিন। আন্না, তুই ফিরে এলি কেন? এক বোনকে বাঁচাতে গিয়ে আমার আরেক বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তাই বুঝি? তো কি কারণে তোর এত বার বেড়েছিল শুনে দেখি। ঠিক আছে, শুনুন তবে।